আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও আমি আমার এই ছোট্ট আসমা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দেবে, একেবারে স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখে নেবে। আজকে আমি পরপর দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেই দুটো রেসিপি দেখতে হলে আমার সাথে থাকতে হবে, আর অবশ্যই তোমরা সাথে থেকে ফুল ওয়াচ করে দিও। একেবারে উনান পরে চলে এলাম। এক সাইডে চাটুই বসিয়ে দিয়েছি, আর এক সাইডে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর কিছু থেতলে রসুন থেতো আর রসুনের কোয়াও কিছু গোটা দিয়ে দিলাম। এখানে আমি আজকে বানাবো মিষ্টি কুমড়ার ডগা, মানে কুমড়া শাক দিয়ে আলু। একেবারে সবজির মতো করে কষি কষি রান্না বানাবো। মশলাটা আমি ভাজা ভাজা করে নিয়ে মিষ্টি কুমড়ার ডগাগুলো দিয়ে দিলাম, সাথে আলু, আর দিয়ে দিচ্ছি এখন লবণ হলুদ। এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দেব। শাক খেতে যারা পছন্দ করো, বা মিষ্টি কুমড়ার ডগা, লাউ ডগা, এগুলো কত সুন্দর লাগে ভাতের সঙ্গে সেটা আমরা সবাই জানি। সেজন্য আজকে আমি একেবারে লকলকে ডগা নিয়ে চলে এলাম। একবারে কষে কষে আমি কিন্তু রান্না বানিয়ে নিলাম। তারপরে আমি আবারও একটু শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নেব, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে। দেখতে দেখতে মিষ্টি কুমড়ার ডগা কিন্তু আমার একেবারেই রান্না রেডি। ফাইনাল লুকটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। এখন আমি উনানে আবারও কড়াই বসিয়ে দেব। ওই কড়াইটায় আমি আবার উনানে বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি একটু বাটা মশলা, অল্প পরিমাণে আদা রসুন ও লঙ্কা বাটা, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল, একেবারে কচি কচি সাদা ধবধবে সবুজ সুন্দর এই পটলগুলো। আর এখন আমি সেই মিষ্টি কুমড়ার ডগা বা কুমড়ো শাক ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। সাথে আবার একটু আমার বাড়ির গাছগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে সুন্দর বাগান বিলাস, এই গাছটাতে দুই কালারের ফুল ফোটে, পিঙ্ক কালার আর একটা হালকা কালার। সে ফুলগুলো আমি অন্য একদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো, দেখে নেবে। একটা গাছে দুই রকমের কি সুন্দর ফুল ফোটে। এখন আমি একে একে লবণ ও হলুদ অ্যাড করে দিলাম। পটল আলুটা আমি এখন সুন্দরভাবে কষিয়ে নেব। কষানোর ওপরে কিন্তু নির্ভর করে সবজিটা কত টেস্ট হবে। আবার কাঠের জালে মাটির উনানে রান্না টেস্টটা তো একটু বেশি হয়। এখন একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এক সাইডে আমার পানি গরম হচ্ছে, সেটা একটু একটু করে দিয়ে আমি কিন্তু কষাতে থাকি প্রতিটা সবজি প্রায়। মাছগুলো তো আর ভাজা হলো না, এই জন্য এখন মাছগুলো ভেজে নিচ্ছি। একেবারে জ্যান্ত তাজা একটু বড় সাইজের বাটা মাছগুলো এখন আমি ভাজা করে নেব। বাটা দিয়ে পটল খুব ভালো মানাবে না, তবু কিছু করার নেই। চিংড়ি দিয়ে পটলটা বেশ মজা লাগে। একেবারে কড়া কড়া করে ভাজা করে নিয়েছি। এখন পটলটা আমি ভালো মতো কষিয়ে নিয়ে এখন কয়েক টুকরো টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটো দিলে পটলের স্বাদটা যে এত সুন্দর লাগে এটা আমি আগে জানতাম না। এই 2-3 দিন ধরে এটা আমি গরম পড়ে পর্যন্ত টমেটো অ্যাড করে দিচ্ছি। আর মাছ দিয়ে এই ঝোলটা অসাধারণ লাগে খেতে। গরম পানি দিয়ে আমি ঝোলটা দিয়ে এখন টকবকে ঝোল ফোটার পরে আমি মাছগুলো সাজিয়ে দিচ্ছি। এভাবে ঝোলঝোল অবস্থায় কিন্তু আমি পটলটা নামিয়ে নেব। আবার দেখাচ্ছি নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে, সেসব বন্ধুদের জন্য কিন্তু রইল অফুরন্ত ভালোবাসা। যেসব বন্ধুরা ভিডিও দেখে চলে যাও, কমেন্ট করো না, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য
ভালোবাসা। এখন আমি একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম, ফ্লেভারটা দারুণ আসে শেষের দিকে দিলে। এই জন্য একবারে খাওয়া দাওয়া করে নিই। একেবারে সব কিছু বেড়ে নিয়েছি, তোমাদের সামনে এখন চলে এলাম। সবগুলো রেসিপি তো শেয়ার করা যায় না, তাই আজকে দুটো রেসিপি শেয়ার করলাম, কুমড়ো শাক আর পটল বাটা মাছ, আর সালাদ বানিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।